গুড নিউজ, খুশির খবর। ত্রিপুরা মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবে রূপ পেল। ঘটনাক্রমে 2024, 2025 এবং 2026 অর্থবর্ষে ত্রিপুরা মন্ত্রিসভার চাকরি সংক্রান্ত বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে গ্রুপ সি ক্যাটাগরিতে নিয়োগের সিদ্ধান্তটা সবচেয়ে বেশি। গ্রুপ সি ক্যাটাগরির ভ্যাকেন্সি বা শূন্যপদ সবচেয়ে বেশি এসেছে। ওই সিদ্ধান্ত কমে নতুন দুইটা চাকরির অ্যাডভার্টাইজমেন্ট এসেছে ত্রিপুরা সরকারের অধীনে গ্রুপ সি ক্যাটাগরিতে। আমরা বলে দিচ্ছি, পাশাপাশি জেআইবিটি 2 নিয়ে খুব সুন্দর গুরুত্বপূর্ণ আপডেটও আছে, সেটা আমরা দেখব। আর ত্রিপুরা সরকার ফিক্সড পে রেগুলার পে স্কেল নিয়ে কী চিন্তা ভাবনা করছে সেটা জানার চেষ্টা করবে। এবং ত্রিপুরা সরকার বর্তমানে রেগুলার পে স্কেলের চাকরি দিচ্ছে কেন, ফিক্সড পেতে চাকরি দিচ্ছে না কেন, ফিক্সড পে রেগুলার পে স্কেলের ডিফারেন্সিয়েটটা কী, এবং হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের রায় কি ত্রিপুরা সরকারকে বাধ্য করছে রেগুলার পে স্কেলে চাকরি দিতে, সেটাও আমরা জানার চেষ্টা করবো। বর্তমানে আমরা ভ্যাকেন্সিগুলো দেখে নিই, তারপর ফিক্সড পে রেগুলার পে স্কেল এবং আমাদের যে জেআইবিটি 2 নিয়ে কী আপডেট আছে বা জেআইবিটি 2 রিলেটেড কী ধরনের নিউজ উঠে আসছে সেটা আমরা দেখা বা জানার চেষ্টা করব। সত্যি আজকে আনন্দের, সত্যি আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ বহুদিনের স্বপ্ন, বহুদিনের প্রতীক্ষার আজকে অবসান ঘটল। এখন আমরা এক নজরে অ্যাডভার্টাইজমেন্টটা দেখে নিই। ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্টের অধীনে গ্রুপ সি ক্যাটাগরিতে 2 ক্যাটাগরির শূন্যপদে নিয়োগের ভ্যাকেন্সি ক্রিয়েশন করা হয়েছিল 2024 অর্থবর্ষের শেষের দিকে, আজকে থেকে প্রায় 1.5 বছর আগে। সিদ্ধান্ত হয়েছিল ফরেস্টার এবং ফরেস্ট গার্ড নিয়োগ করা হবে। এই ফরেস্টার ও ফরেস্ট গার্ড নিয়োগের যে সিদ্ধান্ত হয়েছিল তার কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট চলে এসেছে। এখন ফরেস্টার ফরেস্ট গার্ড নিয়োগের সাথে জেআইবিটি 2 কিংবা ফিক্সড পে রেগুলার পে স্কেল কীভাবে জড়িত সেটাও আমরা দেখে নেব। প্রথমত, ফরেস্টার 2200 গেট পে অনুযায়ী লেভেল 7 অনুযায়ী 104টা ভ্যাকেন্সি বেরিয়েছে। ফরেস্ট গার্ড 2100 গেট পে অনুযায়ী 166টা ভ্যাকেন্সি বেরিয়েছে। রিক্রুটমেন্টটা কীভাবে হবে, রিটেন এক্সাম কী থাকবে, বাইবাতে কী থাকবে, ফিজিক্যাল ফিটনেস কী থাকবে, রিটেন এক্সাম কীভাবে হবে, অনলাইন ফর্ম ফিল আপ কীভাবে হবে, সিলেবাস স্ট্রাকচার কী, সেই বিষয়ে আমরা A to Z জানার চেষ্টা করব। প্রথমত, এই যে চাকরির নোটিফিকেশনটা এসেছে ফরেস্ট গার্ড বা ফরেস্টার, এখানে কিন্তু দুইটাই কিন্তু রেগুলার পে স্কেলের চাকরির অ্যাডভার্টাইজমেন্ট এসেছে। রেগুলার পে স্কেলের চাকরি দেওয়া হবে এরকম বিজ্ঞাপন কিন্তু এখানে এসেছে। ফরেস্টার যেটা বলা হয়েছে রেগুলার পে স্কেলে 104খানা ভ্যাকেন্সি, ফরেস্ট গার্ড যেটা বলা হয়েছে রেগুলার পে স্কেলে 166খানা ভ্যাকেন্সি। ইউআরএসসি ক্যাটাগরিতে ভ্যাকেন্সি আলাদা আলাদা আছে, সেটা আমরা তো দেখবই। তাহলে এখানে রেগুলার পে স্কেলে যে চাকরিটা ফরেস্টার বা ফরেস্ট গার্ড, তার সাথে ফিক্সড পের কি কোনো ডিফারেন্সিয়েট আছে? উত্তরটা হলো হ্যাঁ। যেখানে ফরেস্ট গার্ড, প্রথমত ফরেস্ট গার্ডের কথা প্রথমত বলছি। ফরেস্ট গার্ড ন্যূনতম যে বেসিক 20,700, ডিএ 41%, এইচআরএ 8%, সিএ 275, এমএ পাস। অর্থাৎ একদম ফরেস্ট গার্ড চাকরির প্রথম দিন 31,618 টাকা বেতন পাবে, যেটা একটা কনস্টেবল, জেল পুলিশ, ফায়ারম্যান যে স্যালারি স্ট্রাকচারটা পায় সেটা স্যালারি স্ট্রাকচারটা পাবে। কিন্তু ফরেস্ট গার্ড যদি ফিক্সড পেতে নিয়োগ হতো তাহলে ফরেস্ট গার্ডের স্যালারিটা হতো 22,630 টাকা। অর্থাৎ ফরেস্ট গার্ডে যারা ফিক্সড পেতে চাকরি যদি হতো তাহলে 9,000 টাকা প্রতি মাসে এখানে কম দেওয়া হতো। ফরেস্টারের বিষয়টা আসছে, ফরেস্টার যে পে স্কেলটা এটা হলো টেট 1-এর যে পে স্কেল বা লয়ার ডিভিশন ক্লার্ক এলডিসি যে পে স্কেল সেটা কিন্তু ফরেস্টারকে দেওয়া হবে। 2200 গেট পেতে অনুযায়ী 21,400 বেসিক, ডিএ 41%, এইচআর 8%, সিএ 275, এমএ 500, 32,661 টাকা একজন ফরেস্টার চাকরি প্রথম দিন বেতন পাবে। কিন্তু ওই পে স্কেলে যদি একটু প্রাথমিক শিক্ষক বা টেট 1 শিক্ষক বা লয়ার ডিভিশন ক্লার্ক জয়েন করে তাহলে দেওয়া হবে 22,630 টাকা। 32,661 টাকা দেওয়ার কথা, দেওয়া হবে 22,630 টাকা। অর্থাৎ রেগুলার পে স্কেল থেকে ফিক্সড পে স্কেলের দূরত্ব প্রায় 10,000 টাকা। অর্থাৎ একটা প্রাথমিক শিক্ষক একজন ফরেস্টার থেকে 10,000 টাকা কম বেতন পাবে, কিন্তু একই পে স্কেলের চাকরি। 5 বছর পরে ফরেস্টারের বেতন যেখানে 45-50,000 হয়ে যাবে, সেখানে একজন প্রাথমিক শিক্ষকের বেতন শুরু হবে 32,000 টাকা। অর্থাৎ আজকে 10,000 টাকা ডিফারেন্স, আগামী দিন 12,000, 5 বছর পরে সেই ডিফারেন্সটা ন্যূনতম 20,000-এর মতো দাঁড়াবে। অর্থাৎ রেগুলার পে স্কেল চাকরি 100% বেটার দেন ফিক্সড পে চাকরি। কিন্তু রাজ্য সরকার কিছু কিছু চাকরি রেগুলার পে স্কেলে দিচ্ছে, কিছু কিছু চাকরি ফিক্সড পেতে দিচ্ছে, যার দরুন ফিক্সড পে কর্মচারীরা দারুণভাবে বঞ্চিত হচ্ছে এখানে, বিশেষ করে শিক্ষক পদে চাকরি প্রত্যাশী ভাই বোনরা।
এই ডিফারেন্সিয়েটটা কিন্তু রাজ্য সরকার বিভিন্ন শ্রেণীর কর্মচারীদের মধ্যে করছে। যাই হোক, ফরেস্টার 104খানা ভ্যাকেন্সি, ফরেস্ট গার্ড 167খানা এখানে ভ্যাকেন্সি বেরিয়েছে। 1 মে থেকে 31 মের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। এখানে ফরেস্টার নিয়োগের যে কোয়ালিফিকেশনটা বলা হয়েছে, হায়ার সেকেন্ডারি পাস আউট হতে হবে ফরেস্টার নিয়োগের কোয়ালিফিকেশন। এখানে বাংলা বা ককবরক যে কোনো একটা ভাষা জানা থাকতে হবে, কমিউনিকেশন স্কিল থাকতে হবে, তাহলে অ্যাপ্লাই করা যাবে। 18 থেকে 40 বছরের মধ্যে বয়স, 5 বছর এখানে রিল্যাক্সেশন দেওয়া হবে। 31 মার্চ লাস্ট ডেট। অনলাইন কিন্তু পোর্টাল অ্যাপ্লিকেশন হবে। অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস বিষয়ে আমরা জানার চেষ্টা করব। এখানে ফরেস্টার বা ফরেস্ট গার্ড, যদি ফরেস্ট গার্ড বলি, ফরেস্ট গার্ডের জন্য ন্যূনতম কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস বলা হয়েছে, বাংলা ককবরক ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে। 31 মে অ্যাপ্লিকেশন লাস্ট ডেট। এখানে 85% হবে রিটেন, 15% হবে বাইবা। অর্থাৎ গোসি ক্যাটাগরিতে যে ভ্যাকেন্সিগুলো বেরোয়, বিশেষ করে জেআরবিটির ভ্যাকেন্সি, যেমন ক্লারিক্যাল 170 নাম্বার, অর্থাৎ 85% হয় রিটেনে, 30 নাম্বার অর্থাৎ 15% হয় বাইবাতে, অর্থাৎ 200 মার্কসের টোটাল এক্সামটা এখানে হবে। ফিজিক্যাল ফিটনেস টেস্ট বা বাংলা ককবরক ল্যাঙ্গুয়েজ জানার টেস্টটা সেটা আলাদা, সেটা এখানে কি করতে হবে, সেটা পাস করতে হবে, সেটা মার্কসটা কিন্তু অ্যাড হবে না। অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাসের বেস্ট কিছু সুন্দর ভ্যাকেন্সি কিন্তু এখানে ফরেস্ট ডিপার্টমেন্টে বা বন দপ্তর থেকে এসেছে। ভ্যাকেন্সি আড়ার অনুযায়ী আরও অনেকটা বেশি, কিন্তু তার হাফ ভ্যাকেন্সি বর্তমানে এসেছে, বাকি ভ্যাকেন্সিগুলি পরে আনা হবে। ওমেন এখানে রিজার্ভেশন আছে। সিলেকশন আমরা বলে দিয়েছি 85 আর 15%। ফিজিক্যাল ফিটনেস যেটা মেল ক্যাটাগরিতে 163 সেমি ফরেস্টার, আর ফিমেল ক্যাটাগরিতে 150 সেমি হাইট হতে হবে। চেস্ট 79 এবং 5, এবং মহিলার ক্ষেত্রে 74 এবং 5। ফরেস্টারে 25 কিমি রান করতে হবে 4 ঘন্টায় মেনদের জন্য, ওমেনদের জন্য 16 কিমি রান করতে হবে 4 ঘন্টায়। মেডিকেল ফিটনেস হবে, তারপর পুরো প্রসেসটা কমপ্লিট হবে। ফরেস্ট গার্ড নিয়োগের ক্ষেত্রে একদম সেম টু সেমই রাখা হয়েছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডটা। 4 কিমি রান 25 কিলোমিটার 4 কিমি 4 ঘন্টায়, আর ফিমেলদের ক্ষেত্রে 16 কিলোমিটার। মেডিকেল ফিটনেস টেস্ট পাস করতে হবে। এবং স্যালারি স্ট্রাকচারটা যদি কি দিলি, আমরা সেটা দেখে নিয়েছি। ফরেস্ট গার্ড স্যালারি স্ট্রাকচার ফিক্সড এর সাথে ডিফারেন্স স্ট্রাকচারটা দেখে নিয়েছি। এবং সিলেকশন প্রসেসটা যদি দেখি, সেটাও আমরা জানার চেষ্টা করব। তবে জিআইবিটি টুর সাথে এটা কীভাবে রিলেটেড সেটা আমরা জানার চেষ্টা করব। ফরেস্টার এবং ফরেস্ট গার্ডের যে নিয়োগটা হবে, পুরো নিয়োগ প্রসেসটা জিআইবিটি টুর আদলে হবে, বা জিআইবিটি টুর মতো হবে, বা জিআইবিটি ওয়ানের যে চাকরি প্রসেস যেটা ছিল লোয়ার ডিভিশন ক্লার্কের, সেই চাকরির প্রসেসে কিন্তু এই প্রসেসটা কমপ্লিট হবে। যেই মন্ত্রিসভাতে ফরেস্ট গার্ড এবং ফরেস্টার নিয়োগের সিদ্ধান্ত হয়েছিল, ওই সব মন্ত্রিসভায় জেআরবিটিতে গ্রুপ ডি ক্যাটাগরি ভ্যাকেন্সির সিদ্ধান্ত হয়েছিল। অর্থাৎ মন্ত্রিসভা যেহেতু ফরেস্ট গার্ড প্লাস জিআইবিটি টু সিদ্ধান্তগুলো একসাথে নিয়েছে, তাই মন্ত্রিসভার নৈতিক কর্তব্য দায়িত্ব এক এক করে সেই সিদ্ধান্তগুলি কার্যকর করায়। অর্থাৎ যেহেতু নির্বাচন এখন শেষ, সামনে নির্বাচন আসতে আরও 3-4 মাস হাতে বাকি আছে, তাই রাজ্য সরকার চেষ্টা করছে, যেহেতু নির্বাচনে রেজাল্ট এতটা ভালো হয়নি, চাকরি করতে সে ভাই বোনদের মন জয় করার জন্য মন্ত্রিসভার সিদ্ধান্তগুলিকে বাস্তবে রূপ দেওয়ার চিন্তা ভাবনা করছে। এখন কোশ্চেন জাগতেই পারে, জিআইবিটি 1 তো কমপ্লিট হয়নি, তাহলে জিআইবিটি 2 কীভাবে আসবে? জিআইবিটি 1 সাথে জিআইবিটি 2 কোনো সম্পর্ক নেই। জিআইবিটি 1 মতো চলবে, সেটা কোর্ট কেসের ব্যাপার। জিআইবিটি 2 কিন্তু অলরেডি সিদ্ধান্ত হয়ে গিয়েছে। জিআইবিটি 2-তে 3 ক্যাটাগরি ভ্যাকেন্সি এখানে আসছে। গ্রুপ ডি ক্যাটাগরির, গ্রুপ সিতে 2 ক্যাটাগরি, একটা মাধ্যমিক পাস 12 পাস, আর একটা হলো গ্র্যাজুয়েশন পাস যেটা, সেটা অনেকটা অফিসার্স পে স্কেলের চাকরি, অডিটার পোস্টে। গ্রুপ সিতে লোয়ার ডিভিশন ক্লার্ক, এগ্রিকালচার পাম্প অপারেটর পোস্টগুলো আছে। আর গ্রুপ ডিতে আছে আপনাদের মাল্টি টাস্ক স্টাফ ক্যাটাগরি পোস্টগুলো। অর্থাৎ জিআইবিটি 2 নিয়ে গুড নিউজ, জিআইবিটি 2 আসছে, একদম কাছাকাছি চলে এসেছে। এবং সবচেয়ে বড় গ্রিন সিগন্যাল কি, রাজ্য সরকার মন্ত্রিসভার সিদ্ধান্তগুলি বাস্তবে রূপ দিচ্ছে। এক এক করে যতগুলো মন্ত্রিসভার সিদ্ধান্ত হয়েছিল সবগুলি বাস্তবে আগামী কিছুদিনের মধ্যে পুলিশ কনস্টেবল, এসআই এবং জিআইবিটি 2 নোটিফিকেশন আসছে, যেটা সত্যি একটা আনন্দের বিষয়, সত্যি একটা ভালো দিক। বর্তমান মন্ত্রিসভা তার জন্য অবশ্যই ধন্যবাদ জানাই। এখন ফরেস্টার ও ফরেস্ট গার্ডের যে মানে কোয়ালিফিকেশনটা, বা ফরেস্ট গার্ডের যে সিলেকশন প্রসেসটা কীভাবে হবে, এখানে আমাদের যে সিলেবাসটা কী আছে সেটা আমরা এক নজরে দেখে নেব। ফরেস্ট গার্ড অনুযায়ী 771খানা ভ্যাকেন্সি খালি ছিল। 50% ডাইরেক্ট রিক্রুটমেন্ট যদি হয়, প্রায় 400-র মতো ভ্যাকেন্সি নতুন ক্যান্ডিডেটের জন্য ছিল, কিন্তু রাজ্য সরকার মতো 167খানা ভ্যাকেন্সি এনেছে। অর্থাৎ আরও 200+ ভ্যাকেন্সি কিন্তু রয়ে গিয়েছে, যেগুলো এখনও নিয়োগ অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু বেরোয়নি। এখানে যে ফরেস্ট গার্ডের যে সিলেবাসটা, সেটা ম্যাথমেটিক্সে 20 মার্কস থাকবে,
10 স্ট্যান্ডার্ড, ইংলিশে 30 মার্কস থাকবে 10 স্ট্যান্ডার্ড থেকে, জেনারেল নলেজে 120 মার্কস থাকবে, বিশেষ করে ত্রিপুরা, নর্থ ইস্ট, ইন্ডিয়া, ফ্লোরা, ফোনা এগুলাতে থাকবে। 30 মার্কস থাকবে ইন্টারভিউতে। ককবরক বা বেঙ্গলি কোয়ালিফাইং নেচার 10 স্ট্যান্ডার্ড থেকে মিনিমাম 40% মার্কস কোয়ালিফাই করতে হবে। মাধ্যমিক স্ট্যান্ডার্ড থেকে ককবরক বাংলা বিষয়ে 100 মার্কসের এক্সাম হবে, 40 মার্কস ন্যূনতম পেতে হবে। কোয়ালিফাইং নেচার 40% মার্কস পেলে পাস, ঠিক আছে, এই মার্কসটা অ্যাড হবে না। 200 মার্কসের এক্সাম হবে, 20 ম্যাথ, 30 ইংলিশ, জেনারেল 120, ইন্টারভিউতে 30, অর্থাৎ টোটাল 100। ককবরক বেঙ্গলি নেচার 100, টোটাল 200 মার্কসের এক্সাম হবে বাংলায় ককবরক বাদে। এটা কোয়ালিফাইং নেচার। আর ফিজিক্যাল স্ট্যান্ডার্ডটাও কিন্তু কোয়ালিফাইং নেচার, মেডিকেল ফিটনেসটাও কিন্তু কোয়ালিফাইং নেচার, অর্থাৎ রিটেন এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু পুরো সিলেকশনের বাইরে কোয়ালিফাই করতে হবে। এবং ফরেস্টার নিয়োগের যদি আমরা এক্সামিনেশন প্যাটার্নটা আমরা দেখি, ফরেস্টার নিয়োগের সেই এক্সামিনেশন প্যাটার্নটা এখানে তুলে ধরা হয়েছে। বলা হয়েছে 170 মার্কসের রিটেন হবে, 30 মার্কসের ভাইভা হবে, অনেকটা ফরেস্ট গার্ডের মতোই। অঙ্ক থেকে থাকবে 20, ইংলিশ থেকে থাকবে 20, 10 স্ট্যান্ডার্ড, জেনারেল নলেজ থেকে থাকবে 100, সায়েন্স থেকে 30, ইন্টারভিউ থেকে 30, অর্থাৎ টোটাল 200 মার্কস এক্সাম হবে। আর বাংলা ককবরে 100 কোয়ালিফাইং নেচার, মাধ্যমিক স্ট্যান্ডার্ড 40% মার্কস পেতে হবে কোয়ালিফাই করতে গেলে। জেনারেল নলেজের পার্টটা যে ত্রিপুরা, নর্থ ইস্ট, ইন্ডিয়া, ফ্লোরা, ফোনা, ক্লাইমেট, প্ল্যান, নিউট্রিশন, প্ল্যান ডিজিজ, সোল, রিভার সিস্টেম, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স এগুলো থাকবে। এখানে দেখো ফিজিক্যাল ফিটনেসটা কিন্তু রান রাখা হয়েছে, এখানে লং জাম্প, হাই জাম্প তেমন কিছু রাখা হয়নি। ফিজিক্যাল ফিটনেসটা বলেছে 25 কিমি রান করতে হবে 4 ঘন্টায়, আর 16 কিমি মহিলাদের রান করতে হবে 4 ঘন্টায়। এটা ফিজিক্যাল ফিটনেস। এবং দুইটা অ্যাডভার্টাইজমেন্টই সবাই অ্যাপ্লাই করতে হবে। যারা মাধ্যমিক পাস তারা ফরেস্ট গার্ড অ্যাপ্লাই করবে, যারা মাধ্যমিক 12 পাস তারা ফরেস্ট গার্ড দুইটাই অ্যাপ্লাই করতে হবে, যারা গ্র্যাজুয়েশন তারা দুইটাই, পোস্ট গ্র্যাজুয়েশন যারা দুইটাই অ্যাপ্লাই করতে হবে। আমরা হলো দুইটাই অ্যাপ্লাই করে নিই। সবচেয়ে ভালো কি জিনিস, একজন পোস্ট গ্র্যাজুয়েট টিচার রেগুলার মানে ফিক্সড পেতে যত টাকা পাবে, ফরেস্টটারও কিন্তু সেই টাকাই পাবে, অর্থাৎ 2200 গ্রেড পেতে চাকরি, কিন্তু বেতন কিন্তু একজন পোস্ট গ্র্যাজুয়েট টিচার ফিক্সড পেতে যত পায় এত। একজন ফরেস্ট গার্ড ফিক্সড পেতে যত বেতন পাবে, একজন গ্র্যাজুয়েট টিচার ফিক্সড পেতে এত বেতন পায়, অর্থাৎ 2100-2200 গ্রেড পেতে চাকরি, কিন্তু রেগুলার পে স্কেলের চাকরি হওয়াতে একজন গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট টিচারের মতো কিন্তু এখন বেতন পাওয়া যাচ্ছে। ডিএ বৃদ্ধি পেলে টাইম টু টাইম বৃদ্ধি হবে, বছর বছর ইনক্রিমেন্ট হবে, এইচআরে পাওয়া যাবে ফিক্সড পেতে, না হাউজেন আছে, না ডিএ পুরো দেওয়া হয়, না মেডিকেল অ্যালাউন্স আছে, না সিএ আছে, কিন্তু রেগুলার পে স্কেলে ডিএ পুরো, বেসিক পুরো, হাউজেন পুরো, এমএ, সিএ পুরোটি কিন্তু কর্মচারীরা পায়। তাই ফিক্সড পে চাকরি থেকে রেগুলার পে স্কেল চাকরি অনেকটা বেটার। এবং ত্রিপুরা সরকারের কাছে অনুরোধ থাকবে সমস্ত কর্মচারীদের রেগুলার পে স্কেলে নিয়োগ করার, কাউকে ফিক্সড পে কাউকে রেগুলার পেতে নিয়োগ করে কর্মচারীদের মধ্যে ডিফারেন্সিয়েট ক্রিয়েট করাটা এত বেটার হবে না। এবং আশা বর্ষা কিছুদিনের মধ্যে এসআই, কনস্টেবল এবং আমাদের জিআইবিটি ট্যুরও নোটিফিকেশন আসছে, কারণ মন্ত্রিসভার যে সিদ্ধান্তগুলি সেগুলি আস্তে আস্তে কিন্তু বাস্তবে রূপ নিচ্ছে। ধন্যবাদ।